সম্পূর্ণ বিনা তেলে এই রেসিপিটা সকালে ব্রেকফাস্টে অথবা রাতে ডিনারে বানিয়ে দেখতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি, বানাবার কোনো রকম ঝামেলা নাই। কতটা নরম তুলতুলে দেখুন, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। খুবই হালকা একটা খাবার, খুবই তাড়াতাড়ি হজম হয় এবং খুবই পুষ্টিকর। কতটা জালিদার হয়েছে দেখুন, দেখেই বোঝা যাচ্ছে কতটা নরম হয়েছে। দেখুন আমি হাতে করে ভাঁজ করে নিয়ে দেখাচ্ছি, একবারে তুলতুলে নরম। কোনো রকম ঝামেলা ছাড়া এই রেসিপিটা খুব সহজে এবং তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আর এটা বানালে আর কিছুই দরকার পড়বে না, শুধুমাত্র চাটনি দিয়েই এটা খাওয়া যাবে। আর এটার সঙ্গে যে চাটনিটা বানাবো তাতেও কোনো রকম তেলের ইউজ করব না। তাই তেল ছাড়া এই রেসিপিটা বানাবার জন্য আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখুন। আর এই রেসিপি ছোট থেকে বড় অবধি সবার পছন্দ হবে। আর এর সাথে যে চাটনিটা বানাবো সেই চাটনি দিয়ে এটা খেতে দারুণ লাগবে। সাধারণত ধোসার সাথে যে নারকেল চাটনিটা থাকে, এই চাটনিটা একটু আলাদা ধরনের, স্বাদটাও একটু আলাদা পাবেন, খেতে দুর্দান্ত লাগবে। তাই আসুন বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ না করে আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে এই রেসিপি বানিয়ে নিন। তারপর কমেন্ট করে জানান কেমন হয়েছে। গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের সবার পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটা বানাবার জন্য 1 কাপ আতপ চাল, ওজনে 200 গ্রাম, 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ মেথি। এটা গোবিন্দভোগ আতপ, তবে গোবিন্দভোগ আতপ ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই, এখানে যে কোনো আতপ ব্যবহার করা যাবে। তো দেখুন বন্ধুরা, চালটা এখন খুব সুন্দরভাবে ভিজে গেছে। ভেজাবার সময় চালের মধ্যে হাফ চামচ মেথি দিয়ে একসঙ্গেই খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 কাপ চিড়ে। যে কাপে চাল নিয়েছিলাম সেই কাপেরই 1/4 কাপ চিড়ে দিয়ে দিচ্ছি। চিড়েটা পাতলা চিড়ে, এখানে মোটা চিড়েও দেওয়া যেতে পারে, তবে মোটা চিড়ে যদি হয় তাহলে চিড়েটা ধুয়ে নেওয়ার পর আরও 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে। যেহেতু এটা পাতলা চিড়ে তাই এখন এটা খুব ভালো করে ধুয়ে নেব, আর সঙ্গে সঙ্গে এটা বেটে নেওয়া যাবে। জল পাল্টে পাল্টে 3-4 বার ভালো করে ধুয়ে নিলাম, আর তারপরে জলটা ফেলে দিলাম। এতে এখন একটুও জল নেই। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে সমস্ত চালটা ভরে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। দইটা যেন খুব টক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 কাপ নারকেল। নারকেলটার যে কালো খোসাটা থাকে সেটা ছাড়িয়ে কুচি করে নিয়েছি, তাতে বাটতে সুবিধা হবে। দিচ্ছি সামান্য একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা। ওই কাপেরই হাফ কাপ পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের পরিমাণটা অবশ্যই মেপে দিতে হবে। এখন এটা মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে পেস্টটা বানাতে হবে যেন একবারে মোলায়েম পেস্ট তৈরি হয়। এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ওই কাপেরই 1/4 কাপ জল মিক্সার গ্রাইন্ডারের বাটিতে দিয়ে মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার মানে টোটাল জল পড়লো 1/4 কাপ। এখন এটাকে খুব ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে গুলে নেওয়ার পর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, এর থেকে পাতলাও হবে না আর ঘনও হবে না। আমি একবার হাতটা উল্টে দেখাচ্ছি, দেখুন একটা দাগ কেটে দেখাই, ঠিক এই রকম হবে। এখন এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। আর ততক্ষণে এটা খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নিচ্ছি। কিছুটা পরিমাণ নারকেল খোসা ছাড়িয়ে কুচি করে মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম, আর 1 মুঠো পুদিনা পাতা ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। পুদিনা পাতা দিলে চাটনিটা খেতেও খুব ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে। সামান্য একটু আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ড্রাই রোস্ট করা বাদাম। বাদামটা খোসা ছাড়িয়ে নিয়েছি ড্রাই রোস্ট করার পর। আর দিয়ে দিচ্ছি 2 টুকরো আম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। এখন এটাকে মিহি পেস্ট বানিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সাধারণত যেভাবে ধোসা চাটনি বানানো হয় তার থেকে একটু আলাদাভাবে এই চাটনিটা বানালাম। স্বাদ হবে দুর্দান্ত, আর এটা তো খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে যেহেতু পুদিনা পাতা দেওয়া আছে। মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, আর এটাকে একটু পাতলা করে নিলাম। ধোসা, ইডলি বা সেই রকম জাতীয় যে কোনো রেসিপির সাথে এই চাটনিটা বানিয়ে খাওয়া যেতে পারে। এই চাটনিটা এখন বানানো হয়ে গেল। কোনো রকম তেলের ইউজ না করে এইভাবে চাটনি বানিয়েও একবার দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। এখন চটজলদি রেসিপিটা বানিয়ে নিতে হবে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম আছে। পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে গুলে নিলাম, আর ঠিক এইভাবে 2 মিনিট মতো ফেটিয়ে নিলাম। তারপরে হাতায় করে তুলে এইভাবে ফেটিয়ে নিলাম। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কীভাবে ফেটিয়ে নিচ্ছি। আর এইভাবে আরও 2 মিনিট ফেটিয়ে নিলাম। এতে রেসিপিটা খুবই নরম তুলতুলে এবং হালকা হবে। রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন। খেতে এতটাই ভালো হয় যে বাচ্চারা মনের আনন্দে খেয়ে নেবে এবং খালি টিফিন বক্স ফেরত আসবে। কারণ এটা ঠান্ডা হলেও শক্ত হয়ে যায় না, আর ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায়, এমনকি বাসি হলেও শক্ত হয় না।
তো দেখুন বন্ধুরা, এটা আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পর এটাকে খুব ভালো করে গুলে নিতে হবে। খুব ভালো করে গুলে নিলাম। এখন একটা ননস্টিকের কড়াই গরম করতে দিয়েছি। প্রথমবার শুধুমাত্র স্প্যাচুলাটা একবার মাত্র তেলে ডুবিয়ে নিলাম আর সেটা বুলিয়ে দিচ্ছি। এরপরে আর তেল লাগাবো না। এক হাতা দিয়ে দিলাম, আর এক হাতা দেওয়ার পর কড়াইটা ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম, যাতে গোল হয়ে চারিদিকে ব্যাটারটা স্প্রেড হয়ে যায়। দেখেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে। কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যখন ওপর দিকটা শুকনো হয়ে যাবে, ওপর দিকটা মানে যখন শুকিয়ে আসবে এবং জালিদার তৈরি হবে, তখন এটা তুলে নিলাম। এবার আর একবারও তেলের ইউজ করব না। এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কড়াইটা একইভাবে ঘুরিয়ে নিচ্ছি। বানানোটা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে এতটাই ভালো লাগে যে দেখবেন সবারই পছন্দ হবে। ঠিক এইভাবে ঘুরিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম লোতে রাখা আছে। আমি এখানে গোল কড়াই ইউজ করছি বলে এতটা ঘোরাতে হচ্ছে। কড়াইয়ের বদলে যদি চাটু ইউজ করেন তাহলে আর ঘোরাবার প্রয়োজন হবে না, এমনিতেই স্প্রেড হয়ে যাবে। এখন একটা ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 1.5 মিনিট লাগবে এক একটা হতে। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে তেল ছাড়া, আর কি সুন্দর জালিদার তৈরি হচ্ছে। প্রত্যেকটাই জালিদার তৈরি হবে, আর এগুলো ওঠাতেও কোনো রকম প্রবলেম হবে না। অপোজিট সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হচ্ছে। একবার হলেও এই রেসিপিটা অন্তত বানিয়ে দেখুন, দেখবেন বারবার বানাবেন, এতটাই সুন্দর খেতে লাগে। এইভাবে আমি সবগুলোই একটা একটা করে ভেজে নেব। সম্পূর্ণ বিনা তেলের এই রেসিপি, আর খেতে এতটাই ভালো হয় যে পেট ভরে গেলেও মনে হবে আরও খাই। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগে পৌঁছে যাবে। এইভাবে আমি একটা একটা করে সবগুলো ভেজে নেব। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।